সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং দর্শক মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার, প্রধান শিক্ষক, পূর্ব দবদবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস বাংলা পেজের পক্ষ থেকে যে যেখানে বসে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সুধী মণ্ডলী, পূজার ছুটিতে থেমে থাকা লেখাপড়াকে জাগ্রত করার জন্য আমি আবারও হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। তাছাড়া করোনার তাণ্ডবে সরকারি ছুটি আবারও বেড়ে গেল 14ই নভেম্বর পর্যন্ত। কাজেই কোনোভাবে অবহেলা না করে সুধী মণ্ডলী, আপনারা আপনাদের সন্তানদেরকে ল্যাপটপ অথবা মোবাইলের সামনে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, অথবা চোখ রাখুন সংসার, টেলিভিশন এবং রেডিওর দিকে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং ইনশাল্লাহ আমিও ভালো আছি। অবশ্য তোমরা এতক্ষণে তোমাদের বিষয়ের ক্লাস জানো যে প্রতিদিন শুক্রবার আমি বাংলা বিষয় নিয়ে থাকি। তোমরা বাংলা বিষয়ে আমার বাংলা বই এবং পঞ্চম শ্রেণীর বিষয়ের খাতা, কলম, ওয়ান টু ওয়ান এর খাতা ইত্যাদি নিয়ে প্রস্তুত হয়ে গেছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে আমি আজকে তোমাদের কোন ক্লাসটি নিতে যাচ্ছি। অবশ্যই আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। আমার ছোট্ট সোনা পাখিরা, আমি প্রতিদিনের মতন আজকেও আমি আমার লেখা একটি কবিতার অংশ বিশেষ আবৃত্তির মাধ্যমে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আবৃত্তি করছি স্বরচিত কবিতা কৃষক শ্রমিক নেতা। কৃষক মজুরের নেতা ছিলে তুমি, ছিলে শ্রমিকের অতি আপনজন। আসামের ধুবড়ী জেলার ভাসান চরে বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করে মওলানা উপাধি পেয়েছিলে তুমি আবদুল হামিদ খান। তোমার ভাষণে বলিতে তুমি কলকারখানায় খেতে খামারে খেটে খাওয়া অসহায় মানুষের কথা। তোমার হৃদয়ের অনুভবে ছিল জুলুমের শিকার আর নিপীড়িত মানুষের ব্যথা। প্রতিবাদে সংগ্রামে সমাবেশ মিছিলে পড়তে হলো জমিদারের বিষ নজরের চোখে। দেশ ছাড়া হলে কখনো তুমি, কখনো আবার কারারুদ্ধ। তোমার বসত বাড়ি দিল জ্বালিয়ে, হয়ে তোমার প্রতি ক্রুদ্ধ। থামলে না তবুও তুমি, অসহযোগ আন্দোলন ভাষা আন্দোলনে ছিলে সদা অকুত ভয়ে। যুক্ত ফ্রন্ট নির্বাচনে হয়েছিলে তুমি বিপুল ভোটে বিজয়ী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছো যে তোমাদের পাঠ শিরোনাম কি হতে পারে। অবশ্য গত ক্লাসে আমি যে পাঠটি শুরু করেছিলাম সেই পাঠেরই পর থেকে আমি আজকে পড়ানো শুরু করব। আজকে তোমাদের এই পাঠের দ্বিতীয় পাঠ। তোমাদের পাঠ শিরোনাম হচ্ছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠের শিরোনামটি বোর্ডে সবাই লক্ষ্য করো। গত ক্লাসে গত শুক্রবারে আমি নিয়েছিলাম তোমাদের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর প্রথম পাঠ, আজকে হচ্ছে দ্বিতীয় পাঠ। সবাই খেয়াল করবে এবং খাতায় তোমাদের পাঠ শিরোনাম লিখে নেবে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উচ্চারণটা কিন্তু অবশ্যই ভাসানী নয়, বাসানী। অবশ্যই তোমরা বাংলা উচ্চারণের সময় সঠিকভাবে উচ্চারণ করতে চেষ্টা করবে। ম ও লয়াকার দন্ত নয়াকার মওলানা আব্দুল আ ব দয়রস্যুল আব্দুল হয়াকার ময়রস্যি দ হামিদ খয়াকার দন্ত ন হামিদ খান ভাসানী ভয়াকার দন্ত শয়াকার দন্ত নয় দীর্ঘিকার। অবশ্যই তোমরা এতক্ষণে তোমাদের খাতায় পাঠ শিরোনামটি লিখে নিয়েছো। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পাঠে যাবার পূর্বে তোমাদের একটি ছবি দেখাতে চাই। অবশ্য গত পাঠেও এই ছবিটি তোমাদেরকে দেখিয়েছিলাম, অবশ্যই তোমাদের আশা করি মনে আছে। তারপরও আজকে আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখা যাচ্ছে বিশাল এক জনসমাবেশ দেখা যাচ্ছে এবং তার উপরে দেখা যাচ্ছে দুইটি ছবি। এই ছবি দুটি হচ্ছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আরো কাছে নিয়ে এসেছি। এই যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমি গত ক্লাসে তোমাদেরকে বিস্তারিত বলেছি যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1980 সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কৃষক মজুর শ্রমিকের নেতা। তিনি সারা জীবন নিপীড়িত মানুষের জন্যই সংগ্রাম করেছেন, অসহায় মানুষের জন্য সংগ্রাম করেছেন।
1924 সালে তিনি সিরাজগঞ্জের এক ভাষণে কৃষক সাধারণের উপর জমিদারদের যে শোষণ, অত্যাচার এবং নিপীড়ন সেই কাহিনী তুলে ধরেছিলেন। আর এজন্যই তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল, দেশ ছাড়তে হয়েছিল। এরপরে তিনি আসামের ধুবড়ী জেলার ভাষাঞ্চলে চলে যান এবং সেখানে এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। আর সেই প্রতিবাদী সমাবেশের আয়োজন থেকেই তাকে মৌলানা উপাধি দেওয়া হয়েছিল। এবং ওই যে সমাবেশটা ছিল ভাষাঞ্চলে, এবং সে থেকে তাকে মানে ভাসানী উপাধিও দেওয়া হয়। তো তারপর থেকে তার নাম হয়ে যায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আমাদের পাঠে চলে যাব যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি অসহায় মানুষের জন্য, কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের জন্য কি করেছেন, এবং এছাড়াও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে যেসব তিনি কাজ করেছেন আমরা বিস্তারিত বই থেকে জেনে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আমাদের পাঠ্য বইয়ে চলে যাব। তোমরা অবশ্যই সবাই 110 পৃষ্ঠা বের করবে। বইয়ের 110 পৃষ্ঠা প্রথম পাঠ নিয়েছিলাম এই যে ভাসানী এদেশে একটি প্রিয় নাম। এরপর তারপর থেকে আজকে আমরা এই পৃষ্ঠায় যতটুকু আছে, এই পাতায় ততটুকু আমরা পড়ব। 110 পৃষ্ঠায় এখানে আছে, তোমরা সবাই মনোযোগ সহকারে আমার পড়া শুনবে। আমি একটু প্রথমে যতটুকু আজকে পাঠ দিব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরে তোমরা পাঠের সাথে পড়াটুকু মিলিয়ে নিবে। তো এখানে মৌলানা ভাসানী তিনি যে ভাষণ দিয়েছিলেন, এক ভাষণে তিনি বলেছিলেন যে আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এই মানুষেরা কাজ করে খেতে খামারে, কাজ করে কলকারখানা, এরা শ্রমিক, এরা কৃষক, আর এরা জমিদার মহাজন মালিকের জুলুমের শিকার হয়। এই যে জুলুমের শিকার হয়েছে এটা তিনি মানতে পারেননি। মূলত সারা জীবন তিনি কি করেছেন, এই নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন। কথাটা আমি আরো কয়েকবার বলেছি। 1947 সালে যখন ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে যায়, তখন এই ভারত বিভক্ত হয়ে যাওয়ার পর তিনি সেই ভারতের আসাম থেকে আবার পূর্ব বাংলায় চলে আসেন, মানে পূর্ব পাকিস্তানে চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। তখন তিনি এসে কি করেছেন, পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছেন। পরে সংগঠনের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। সেই সংগঠনের নাম দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তিনি টাঙ্গাইলের কাকমারিতে বাস করতে শুরু করেন। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবারও গ্রেপ্তার হন। তিনি যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনেও তিনি সংগ্রাম করেছেন, তিনি আন্দোলনে জড়িয়ে থেকেছেন, আর এজন্য তাকে আবার কারাবরণ করতে হয়েছে। 1954 সালে সাধারণ নির্বাচনে তিনি শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন। 1954 সালে তিনি কি করেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেছেন এবং যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। 1957 সালে ভাসানী টাঙ্গাইলের কাকমারিতে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলন কাকমারি সম্মেলন নামে খ্যাত। তিনি যে টাঙ্গাইলে থাকতেন, সেই টাঙ্গাইলের কাকমারিতে তিনি আবার কি করেছেন, বিশাল এক আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেছেন। আর এজন্য ওই সম্মেলনটার নাম হয়েছিল কাকমারি সম্মেলন। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের বহু খ্যাতিমান মানুষ। এ সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন। তিনি কি করেছেন, ওই যে সমাবেশ রেখেছেন, ওই সমাবেশে পূর্ব পাকিস্তানের উপর যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে প্রবঞ্চনা সেটা তিনি তুলে ধরেছেন। মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করেছেন। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর জুলুম করছে, অত্যাচার করেছে এবং তাদেরকে ধর্ম এবং জাতীয় সংহতির নামে শোষণ করেছে। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন তিনি তুলে ধরেন। 1970 সালের ডিসেম্বরে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন। এই যে আমি ছবিতে তোমাদের যে ভাষণটি এই ছবিটি দেখিয়েছি, এটা হলো সেই পল্টন ময়দানের সেই বিশাল ভাষণের চিত্র। অবশ্যই তোমরা তোমাদের বইতেও খেয়াল করবে, বইয়ের নিচে একটা ছবি দেওয়া আছে, যে ছবিতে সেই পল্টন ময়দানের ভাষণের চিত্রটি দেওয়া আছে। এই ভাষণে শোষণের এই কথাটি বারবার উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। এরূপ চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন দেশ হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার তোমাদের পাঠ্য বইয়ের 110 পৃষ্ঠায় আমি পড়ব, মনোযোগ সহকারে তোমরা পড়াটুকু ধরবে, আঙ্গুল দিয়ে ধরবে এবং মনোযোগ সহকারে শুনবে। মৌলানা ভাসানী তার এক ভাষণে বলেছেন,
আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এই মানুষেরা কাজ করে খেতে খামারে, কাজ করে কলকারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক, আর এরাই জমিদার মহাজন মালিকের জুলুমের শিকার হয়। মূলত সারা জীবন তিনি এই নিপীড়িত মানুষের জন্যই সংগ্রাম করেছেন। 1947 সালে ভারত বিভাগের পর তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। পরে সংগঠনের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তিনি টাঙ্গাইলের কাকমারিতে বাস করতে শুরু করেন। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবার গ্রেপ্তার হন। 1954 সালের সাধারণ নির্বাচনে তিনি শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন। যুক্তফ্রন্ট এ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়। 1957 সালে ভাসানী টাঙ্গাইলের কাকমারিতে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন। এ সম্মেলন কাকমারি সম্মেলন নামে খ্যাত। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের বহু খ্যাতিমান মানুষ। এ সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন। মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিমাংশের শাসকরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করেছে। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন গড়ে তোলেন। 1970 সালের ডিসেম্বরে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন। এই ভাষণে শোষণের এই কথাটি বারবার উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। এরূপ চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন দেশ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ অবশ্যই মনোযোগ সহকারে শুনছো। এখানে তোমাদের এই পাঠ্যাংশটুকুর মধ্যে বেশ কয়েকটি কঠিন শব্দ আছে, যে শব্দগুলো আমি তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি এবং সহজ করে দেওয়ার জন্য বোর্ডে তোমাদের জন্য দেখানোর জন্য একটি তালিকা তৈরি করে নিয়ে এসেছি। তোমরা তালিকাটার দিকে অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে তিনটি যুক্তবর্ণ ভিত্তিক শব্দ আছে। আমি যুক্ত বর্ণগুলোকে ভেঙে এবং নতুন শব্দ গঠন এবং শব্দ থেকে বাক্য কিভাবে তৈরি করা হয় তা নিয়ে এসেছি এখানে। তোমরা দেখো, একটি শব্দ আছে তোমাদের পাঠ্য বইয়ে, প্রতিষ্ঠা। এখানে একটা যুক্ত বর্ণ আছে, মূর্ধন্য স যুক্ত ঠ, মূর্ধন্য স যুক্ত ঠ, প্রতিষ্ঠা। এই যে মূর্ধন্য স যুক্ত ঠ, একে যদি বিভাজন করা হয় তাহলে দুটো বর্ণ আসে, একটা হচ্ছে মূর্ধন্য স, একটা হচ্ছে ঠ। মূর্ধন্য স যোগ ঠ, দুটাকে যুক্ত করলে হয় মূর্ধন্য স যুক্ত ঠ। এখানে একটি নতুন শব্দ গঠন করা হয়েছে, পৃষ্ঠা। বাক্য নিয়ে এসেছি, 2 পৃষ্ঠা 1 পাতা। তোমরা ইচ্ছা মতন বাক্য গঠন করবে। পরে একটি নতুন শব্দ আছে, রাষ্ট্রভাষা। একটু কঠিন শব্দ, উচ্চারণটা হচ্ছে রাষ্ট্রভাষা, ভাষা না, ভাষা। তো এখানে যুক্ত বর্ণ হচ্ছে স, ট, রফলা। মূর্ধন্য স যুক্ত ট যুক্ত রফলা। একে বিভাজন করলে আসে মূর্ধন্য স যোগ ট যোগ রফলা। এখানে নতুন শব্দ গঠন করা হয়েছে, উষ্ট্র। একটি বাক্য তৈরি করা হয়েছে, উষ্ট্র মরুভূমির প্রাণী। কি লিখেছি? উষ্ট্র মরুভূমির প্রাণী। 3 নম্বরে আছে সাংস্কৃতিক। একটু কঠিন লাগে, শব্দটা উচ্চারণ হচ্ছে সাংস্কৃতিক। ষয় আকার, অনর স, দন্ত স, কয় রিকার, তয় রস্যি ক। সাংস্কৃতিক। এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স যুক্ত ক যুক্ত রিকার, দন্ত স যুক্ত ক যুক্ত রিকার। একে যদি আমরা বিভাজন করি তাহলে আসে দন্ত স যোগ ক যোগ রিকার। এখানে একটি নতুন শব্দ গঠন করা হয়েছে, দুষ্কৃতি। বাক্য তৈরি করা হয়েছে, দুষ্কৃতি থেকে সর্বদা দূরে থাকতে হবে। দুষ্কৃতি থেকে সর্বদা দূরে থাকতে হবে। দুষ্কৃতি মানে কি? মন্দ কাজ। দুষ্কৃতি মানে খারাপ কাজ, অন্যায় কাজ, মন্দ কাজ। দুষ্কৃতি থেকে সর্বদা দূরে থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আরো কাছে নিয়ে আসছি, যদি তোমাদের সমস্যা হয় তোমরা ভালো করে এটাকে আবার দেখে নাও। প্রথম হচ্ছে পৃষ্ঠা, মূর্ধন্য স যুক্ত ঠ, বিভাজন করলে আসে মূর্ধন্য স যোগ ঠ। এখানে শব্দ হয়েছে পৃষ্ঠা এবং বাক্য তৈরি করা হয়েছে 2 পৃষ্ঠা 1 পাতা। 2 নম্বর আসছে রাষ্ট্রভাষা। যুক্ত বর্ণ হচ্ছে মূর্ধন্য স যুক্ত ট যুক্ত র ফলা। একে বিভাজন করলে আসে মূর্ধন্য স যোগ ট যোগ র ফলা। এখানে শব্দ, নতুন শব্দ নেওয়া হয়েছে, উষ্ট্র।
বাক্য নেওয়া হয়েছে উষ্ণ মরুভূমির প্রাণী। 3 নম্বরে যে কঠিন শব্দটা তোমাদের পাঠ্যাংশে পাওয়া যায় তা হচ্ছে সাংস্কৃতিক। সাংস্কৃতিক দন্ত স আকার অনুস্বার দন্ত স যুক্ত ক রিকার তৈরসিক অসাংস্কৃতিক। এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স যুক্ত ক যুক্ত রিকার। এটাকে বিভাজন করলে আসে দন্ত স যোগ ক যোগ রিকার। নতুন শব্দ গঠন করেছি দুষ্কৃতি। বাক্য গঠন করেছি দুষ্কৃতি থেকে সর্বদা দূরে থাকতে হবে। দুষ্কৃতি থেকে সর্বদা দূরে থাকতে হবে মানে খারাপ কাজ থেকে বা মন্দ কাজ থেকে সর্বদা দূরে থাকতে হবে। অবশ্যই তোমরা যে কোনো খারাপ কাজ মন্দ কাজ থেকে দূরে থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, অবশ্য আশা করি এতক্ষণে তোমাদের লেখা শেষ হয়েছে। এবারে তোমাদের বইতে আর কয়েকটা নতুন শব্দ পাওয়া গেছে, যে নতুন শব্দ কয়টা তোমাদের অবশ্যই জানা দরকার। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করবে। এখানে নতুন শব্দ আসছে, একটা আছে দেখো সম্মেলন। সম্মেলন শব্দের অর্থ কি? জনসমাবেশ। সম্মেলন মানে জনসমাবেশ। তোমাদের যে ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটা নিশ্চয় তোমরা অবশ্যই একটা সমাবেশ বা সম্মেলনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। অনেক লোকজনের এক জায়গায় একত্রিত হওয়া। সম্মেলন অর্থ জনসমাবেশ। তারপর আছে জুলুম। জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার। এরপরে একটা শব্দ হচ্ছে নিপীড়িত, যার অর্থ হচ্ছে তার উপর জুলুম বা অত্যাচার করা হয়েছে। এরপরে আসছে গ্রেপ্তার শব্দের অর্থ হচ্ছে বিচারের জন্য আটক। আমি আবারও বলছি, মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবে। সম্মেলন শব্দের অর্থ হচ্ছে জনসমাবেশ। জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার। নিপীড়িত শব্দের অর্থ হচ্ছে যার উপর জুলুম বা অত্যাচার করা হয়েছে। এরপরে আছে গ্রেপ্তার মানে বিচারের জন্য আটক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো ভালো করে স্পষ্ট করে যাতে দেখতে পাও তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, সম্মেলন, জনসমাবেশ, জুলুম, অত্যাচার, নিপীড়িত যার উপর জুলুম বা অত্যাচার করা হয়েছে, গ্রেপ্তার বিচারের জন্য আটক। অবশ্য সবাই তোমরা তোমাদের খাতায়, বাংলা বিষয়ের খাতায় লিখে নেবে। এবারে তোমরা তোমাদের 1D1 ওয়ার্ডের খাতাটি অবশ্যই বের করবে এবং সেখানে সেই নতুন আরেকটি যে শব্দ শিখাই, আজকেও একটি নতুন শব্দ নিয়ে এসেছি, তোমরা তোমাদের খাতায় শব্দটি সবাই তুলে নিবে। এখানে দেখো একটা নতুন শব্দ নিয়ে এসেছি, ভাস্কর্য। ভাস্কর্য শব্দের অর্থ হচ্ছে ধাতু, পাথর ইত্যাদি দিয়ে মূর্তি নির্মাণের কাজ করা। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাস্কর্য দেখতে পাও। ভাস্কর্য হচ্ছে ধাতু, পাথর সবাই ভাস্কর্য শব্দের অর্থ হচ্ছে ধাতু, পাথর ইত্যাদি দিয়ে মূর্তি নির্মাণের কাজ বা শিল্প। সবাই সুন্দর করে শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে এখানে পাঠ প্রদর্শন করা হলো সে থেকে তোমরা আজকে কি কি শিখতে পেলে? আজকে তোমরা পাঠ্যাংশটুকু পড়তে শিখলে এবং নতুন শব্দ এবং শব্দের অর্থ শিখলে। এরপরে কঠিন শব্দ বা যুক্তবর্ণ ভিত্তিক শব্দ থেকে যুক্তবর্ণ আলাদা করা, যুক্তবর্ণ বিভাজন করা, নতুন শব্দ গঠন করা এবং নতুন শব্দ থেকে বাক্য গঠন করা এবং এর সাথে সাথে আরেকটি নতুন শব্দ বা জন্য শিখবে। এবারে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব। তোমরা সবাই খাতায় বাড়ির কাজটুকু লিখে নেবে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দুইটি প্রশ্ন দিচ্ছি আমি, যা তোমাদের এই পাঠ্যাংশটুকু করানো হয়েছে এর মধ্যে আছে। তোমরা অবশ্যই সুন্দর করে পাঠ্যাংশটুকু বাড়িতে পড়বে এবং পড়ার পরে এই প্রশ্ন দুইটার উত্তর সুন্দর করে খাতায় লিখে আমাকে মেসেঞ্জারে অথবা তোমাদের অভিভাবক বা বাবা মাকে দেখিয়ে নেবে। এখানে দুইটি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানে কি বলেছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানে কি বলেছিলেন? 2 নম্বর প্রশ্ন,
পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কি? পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে আবারও দেখে নাও। ১ নম্বর প্রশ্ন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানে কি বলেছিলেন? ২ নম্বর প্রশ্ন, পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কি? পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কি? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাড়ির কাজটুকু সুন্দরভাবে করবে এবং সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতে এখানেই ক্লাস শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।